আসসালামু আলাইকুম। আইপিএলের এবারের আসরের 60তম ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স। প্লে অফ নিশ্চিত করার ম্যাচে গুজরাট টাইটান্স শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। তবে টসে হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 3 উইকেট হারিয়ে 199 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। যদিও উদ্বোধনী জুটিটা মাত্র 16 রানের ব্যক্তিগত 5 রান করে দলীয় 16 রানে ফিরে যান ফাফ ডু প্লেসিস। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত খেলেন লোকেশ রাহুল। তাকে যোগ্য সঙ্গ দেন অভিষেক পরেল, অক্ষার প্যাটেল, ট্রিস্টান স্টাফস শেষ 10 বল থেকে 21 রানের ঝড়ো ব্যাটিং করে অপরাজিত থাকেন। এছাড়া 65 বল থেকে 112 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন রাহুল। তার 112 রানের ইনিংসটি সাজানো ছিল 14টি 4 ও 4টি 6-এর মারে। আর এতেই 20 ওভারে 3 উইকেট হারিয়ে 199 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। 200 রানের জবাবে ব্যাট করতে নেমে ইতিহাস রচনা করেই প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্সের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল দুজনে মিলেই 200 রানের লক্ষ্য পূরণ করে ফেলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আজকে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। বল হাতে দুর্দান্ত ভূমিকা পালন করেন তিনি, যদিও তার দল হেরেছে 10 উইকেট ও 6 বল বাকি থাকতেই। মুস্তাফিজ পাওয়ার প্লেতে নিজের প্রথম 2 ওভারে খরচ করেন মাত্র 13 রান। ইনিংসের 16তম ওভারে বল করতে আবারও তাকে আক্রমণে আনেন অধিনায়ক অক্ষার প্যাটেল। তবে এই ওভারে তিনি খরচ করেন 11 রান। সর্বমোট 3 ওভারে 24 রান খরচ করে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। এদিকে ম্যাচ হেরে কিছুটা হতাশ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষার প্যাটেল। ম্যাচ শেষে তিনি বলেন, মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করেছে, ব্যাট হাতে লোকেশ রাহুল দারুণ ব্যাট করেছে। তবে আমরা গুজরাট টাইটান্সকে সেই রকম পরীক্ষায় ফেলতে পারিনি। বল হাতে আমাদের দলের ছেলেরা যদি কিছুটা ভালো বল করতে পারত, তবে এই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আনা সম্ভব ছিল। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।